হ্যালো এভরিওয়ান, ভিডঙ্গ.com ওয়েবসাইটে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আমি সৌরভ দে, তোমাদের ম্যাথ টিউটর। এখানে যে প্রশ্নটি দেওয়া আছে, দেখো আমাদের একটি থিটার সমীকরণ দেওয়া আছে এবং ডান দিকে দেখো থিটার মানটা কি হবে সেটা আমাদেরকে প্রমাণ করতে বলা হচ্ছে। তো দেখো আমরা একটা জিনিস জানি যে cos 2 থিটা, এটা মানে এর ফর্মুলা হয় 2 cos স্কয়ার থিটা মাইনাস 1। ঠিক আছে, তাহলে আমাদের এখানে দেখো যে সমীকরণটা দেওয়া আছে 2 cos 4 থিটা প্লাস 9 cos 2 থিটা মাইনাস 7 ইকুয়াল টু 0, এটাই আমাদের মেন সমীকরণ দেওয়া আছে। তাহলে আমরা এটাকে এভাবেও লিখতে পারি 2 cos 2 ইন্টু 2 থিটা প্লাস 9 cos 2 থিটা মাইনাস 7 ইকুয়াল টু 0। और 2 এই যে cos 2 ইন্টু 2 থিটা, এখানে আমরা কি লিখতে পারি 2 ইন্টু 2 cos স্কয়ার 2 থিটা মাইনাস 1 প্লাস 9 cos 2 থিটা মাইনাস 7 ইকুয়াল টু 0। এই পাশটা এই অংশগুলো যেমন আছে থাকলো। তো আমরা গুণ করে দিলে কি পেয়ে যাচ্ছি দেখো 4 cos স্কয়ার 2 থিটা মাইনাস 2 প্লাস 9 cos 2 থিটা মাইনাস 7 ইকুয়াল টু 0। তাহলে এখানে মাইনাস 2 এবং এখানে মাইনাস 7, অ্যাকচুয়ালি ক্যালকুলেশনে গেলে মাইনাস 9 হয়ে যাবে, অর্থাৎ আমরা পেয়ে যাচ্ছি কি 4 cos স্কয়ার 2 থিটা প্লাস 9 cos 2 থিটা মাইনাস 9 ইকুয়াল টু 0। এইটা হয়ে অ্যাকচুয়ালি একটু ভালো করে লক্ষ্য করলে দেখো এই অংশটা অ্যাকচুয়ালি cos 2 থিটার একটা দ্বিঘাত সমীকরণ। মানে অ্যাকচুয়ালি cos স্কয়ার 2 থিটা, এটাকে আমরা আবার লিখতে পারি cos 2 থিটার হোল স্কয়ার। অর্থাৎ আমাদের এই সমীকরণটা অ্যাকচুয়ালি cos 2 থিটার একটা দ্বিঘাত সমীকরণ। একটু ভালো করে লক্ষ্য করো, আমরা যদি cos 2 থিটাকে আমাদের সুবিধার মতো আলফা ধরে নিচ্ছি, এটা যে cos 2 থিটার মান আলফা, তাহলে আমরা এখান থেকে কি পেয়ে যাবো দেখো 4 আলফা স্কয়ার প্লাস 9 আলফা মাইনাস 9 ইকুয়াল টু 0। দেখো এটা আমাদের একটা আলফার দ্বিঘাত সমীকরণ হয়ে গেল। তাহলে আমরা একে মধ্যপদ বা বিশ্লেষণ বা মিডিল টার্ম ফ্যাক্টরাইজেশনের মাধ্যমে যদি ভাঙি, কি আসবে, আমরা এটাকে ভাঙতে পারি 12 আলফা মাইনাস 3 আলফা মাইনাস 9 ইকুয়াল টু 0। প্রথম দুটো টার্ম থেকে 4 আলফা কমন নিলে আমরা পেয়ে যাবো আলফা প্লাস 3, দ্বিতীয় দুটো টার্ম থেকে আমরা মাইনাস 3 কমন নিয়ে নিলে আমরা আবার পেয়ে যাবো আলফা প্লাস 3 ইকুয়াল টু 0। তাহলে আলটিমেটলি আমরা কি পাচ্ছি দেখো আলফা প্লাস 3 ইন্টু 4 আলফা মাইনাস 3 ইকুয়াল টু 0। এবারে আমরা আবার একটা জিনিস জানি যে যখন এরকম দ্বিঘাত সমীকরণকে মধ্যপদ সহগ বিশ্লেষণের মাধ্যমে আমরা ভেঙে নিতে পারি এবং সেইখানে আমরা যে সমীকরণটা পাই, এখান থেকে কি বলা যায়, হয় আলফা প্লাস 3 ইকুয়াল টু 0 অথবা 4 আলফা মাইনাস 3 ইকুয়াল টু 0। তাহলে আমরা এখান থেকে কি পাচ্ছি দেখো, এখান থেকে আমরা আলফার মান পাচ্ছি মাইনাস 3 অথবা আলফার মান আসছে কত 3/4। এখন আমরা আলফাটা কি ধরেছিলাম, cos 2 থিটার মান আলফা। ঠিক আছে, একটা আমরা জিনিস জানি যে মডিউলাস অফ cos x এর মান সর্বদাই হবে লেস দেন ইকুয়াল টু 1। এটা মানে কি বোঝায়, এটা মানে হলো -1 লেস দেন ইকুয়াল টু cos x লেস দেন ইকুয়াল টু 1, অর্থাৎ cos x এর মান সর্বদাই -1 থেকে +1 এর মধ্যে থাকবে, ওর বাইরে যাবে না। কিন্তু অ্যাকচুয়ালি এখানে যদি আমরা ভালো করে লক্ষ্য করি, দেখো আলফা জায়গায় আমরা যদি বসিয়ে দিই, তাহলে cos 2 থিটার মান দেখো -3 চলে যাচ্ছে, মানে কি এই রেঞ্জ পেরিয়ে চলে যাচ্ছে। কারণ -3 মানে আমাদের -1 থেকে আরো 2 ঘর বাম দিকে যেতে হচ্ছে, তো এই রেঞ্জটা ছাড়িয়ে চলে যাচ্ছে। সেই কারণে আমরা এখানে যে cos 2 থিটার মান যে -3, এই পার্টটা আমরা নিতে পারবো না। তাহলে আমাদের এখানে মেন যে মানে আলফাকে অ্যাকচুয়ালি সলিউশন করে আমরা যেটা পাচ্ছি, তাহলে আমরা cos 2 থিটার মান অনলি মাত্র এই 3/4 এইটা নিতে পারবো। তাহলে এখান থেকে আমরা যদি সলিউশন করি, দেখো 2 থিটার মান আমরা কি পেয়ে যাবো এখান থেকে cos ইনভার্স 3/4 এবং থিটার মান পেয়ে যাবো হাফ cos ইনভার্স 3/4। অ্যাকচুয়ালি কোশ্চেনে দেখবে এটাই আমাদেরকে থিটার মান প্রমাণ করতে বলা হয়েছিল। তো vidongo.com ওয়েবসাইটে ম্যাথটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ জানাই। এরকমই নানা প্রশ্ন তাদের সমাধানের জন্য আমাদের ওয়েবসাইটটি ভিজিট করো।